প্রথম হচ্ছে আমি রান্নাবান্না করছি, কারণ আমার হোস্টেলে হচ্ছে রান্নাবান্না করার সুবিধা আছে। এই হচ্ছে ইলেকট্রিক চুলা, আমি ভাত রান্না করছি। তো এই একটা সুবিধা আমি আগে বুঝি নাই। বেসিক্যালি এই হোস্টেলটার রিভিউ দেওয়া আছে হচ্ছে পসিবল, মানে খারাপ একটা রিভিউ দেওয়া, এই হোস্টেলের উপর সন্তুষ্ট না। আর রিজনও আছে, এটা অনেক গ্যাদারিং একটা হোস্টেল, কিন্তু আমি শেষ পর্যন্ত আর কোনো হোস্টেল না পাই এখানে বসছি। তো এখন দেখি যে এখানে রান্নাবান্না করার সুযোগ সুবিধা আছে। এখন চলে যাব ফ্রান্সে, এই সময় হচ্ছে রান্নাবান্না করার সুযোগ সুবিধা দিয়েছে। আগের হোস্টেলগুলো আবার অনেক হাইফাই ছিল, সিটি সেন্টারের ভিতরে ছিল, তাতে রান্না করার সুযোগ ছিল। রান্না করার সুযোগ থাকলে হয়তো মানে ফুড কস্টটা অনেক কম করা যেত, কারণ ফুড কস্ট কিন্তু অনেক বেশি হয়ে যায় রেস্টুরেন্টে খেতে খেতে। তাছাড়া এখানে রেস্টুরেন্টে সব খাবার হালাল না, আমি খেতেও পারি না। এখানে একটা ভাত কিনেছি, ভাতের দামও কিন্তু অনেক বেশি। মোটা মোটা ভাত, মোটা মোটা চাল, কিন্তু দাম রেখেছে হচ্ছে 400 টাকা কেজি। আমি হাফ কিলো কিনেছি 200 টাকা। এটা একটা কমন স্পেস, সবাই এখানে হচ্ছে রান্না করতে আসে। এখানে মেয়েদের সেকশন আলাদা, ছেলেদের সেকশন আলাদা থাকার জন্য। রান্না করার সময় রিসেপশনে, ডাইনিংয়ে একসাথে সবাই। তাছাড়া ইউরোপের পরিবেশটা আমার কাছে ভালো লাগে, এই জন্য এখানে ছেলেরা মেয়েদেরকে হিউম্যান বিং মনে করে। ওরা কখনোই এইভাবে মানে যেমনটা বাংলাদেশি ইন্ডিয়ান কালচারের যারা পুরুষদের দেখি যে এরা মানে একটা না একটা মন্তব্য করবে, বা একা কেন আসছে, আসার বিষয়, এই সমস্ত মন্তব্যে তারা খুব ব্যস্ত থাকে। কিন্তু এখানে ইউরোপিয়ানরা কিন্তু আবার এরকম না। বিভিন্ন স্পেনের বিভিন্ন দেশ থেকে স্পেনে এসছে, কেউ কাজে এসছে, কেউ বেড়াতে আসছে, ঘুরতে আসছে, কিন্তু কারো মাথা ব্যথা নেই, কেউ ভাই মানে মেয়েদের দিকে তাকানোর সময় নেই। তো এই জন্য আমি মানে খুব সেফ ফিল করি ইউরোপের কোনো হোস্টেলে যদি উঠি, এখানে খুবই সেফ ফিল করি আমি। কেউ ডিস্টার্ব করার মতো কেউ নাই। আমার ভাবটা মোটামুটি হয়ে গেছে। তাকে বারবার নাড়তে হয় কেন? ইলেকট্রিক চুলা তো অভ্যস্ত না, এটা কমানোও যায় না, বাড়ানোও যায় না। ছেঁকে ফেলি। আচ্ছা রাখি এখন। এখানে ছাঁকনিও আছে, এই জিনিসটা খুব ভালো। আমি ভাবছি যে ভাতটা ছাঁকবো, দেখি যে ছাঁকনি আছে।